করা যাবে না। বাংলাদেশের জনগণকে নত করা যাবে না। বাংলাদেশ যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তাহলে বাংলাদেশকে দমানো যাবে না। বাংলাদেশের যে অধিক সম্ভাবনা আছে, খনিজ সম্পদ থেকে শুরু করে যত প্রাকৃতিক সম্পদ, এই সম্পদ তারা আত্মসাৎ করতে পারবে না। তাই তারা ঠিক করলো জাতীয়তাবাদের নেতাকে ধ্বংস করতে হবে, জাতীয়তাবাদের নেতাকে হত্যা করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওই দেশি বিদেশি চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে এবং তিনি শহীদে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে বের হয়ে এসেছেন রাজনীতির প্রেক্ষাপটে। কিসের জন্য? তার পরিবারের জন্য, তার নিজের জন্য, গণমানুষের অধিকার গণমানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, জাতীয়তাবাদের শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। ওই সময় আমরা শেখ হাসিনার ভূমিকা দেখেছি। 96 নির্বাচনে তিনি বলেছিলেন, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান। ওই জাতীয় বেঈমান শেখ হাসিনা এবং জামাত ইসলাম আবার মিলে যে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিল না? তো জাতীয় বেঈমান জাতি বারবার দেখেছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রাম এবং নেতৃত্বের গুণাবলী এবং রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটেছে, এরশাদের পতন ঘটেছিল। এখন বলেন, সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিপ্লব সংগঠিত করেছিল, যে গণ-অভ্যুত্থান সংগঠিত করেছিল, আমার নেত্রী কি তখন বলেছিল এই পুরো গণ-অভ্যুত্থানের কৃতিত্ব শুধু আমি খালেদা জিয়া? বলেছিলেন? বলেন নাই। তিনি ওই জাতীয় বেঈমান থেকে শুরু করে সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তাই আজকে যে সকল কুতুবরা বড় বড় কথা বলে, সত্য জন্ম না হওয়ার পর্যন্ত আঙুল তোলে জাতীয়তাবাদী দলের দিকে, তাদেরকে বলতে চাই, দীর্ঘ 17 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, হামলা মামলা গুম খুনের শিকার হয়েছি। আমরা এই ক্ষেত্র তৈরি করেছি, আমরা একটা পতাকা স্থাপন করেছি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেটা হচ্ছে গণতন্ত্রের পতাকা। যে পতাকা দলে সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, গণতান্ত্রিকামী জনতা ঐক্যবদ্ধ থেকেছে। ফ্যাসিবাদরা কিন্তু বিএনপি সহ কোন গণতান্ত্রিকামী রাজনৈতিক দলকে 24 সালের নির্বাচনে নিতে পারে নাই।